শান্ত, কংগ্রেচুলেশনস, কারণ পুরো টুর্নামেন্টেই আপনারা আপনাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছেন। আজকে কি মনে হয় কোন জায়গাটাতে আসলে আপনারা হেরে গেলেন? আমার মনে হয় টসটা খুব ভাইটাল ছিল, কারণ যদি দেখেন সেকেন্ড হাফে যে পরিমাণ ডিউ ছিল বোলারদের জন্য অনেক কঠিন ছিল। বাট এগেন আমার মনে হয় ব্যাটিংটা আরেকটু বেটার করতে পারতাম। 260-70 আপনি প্রেডিক্ট করেছিলেন, সেখানে রানটা কি একটু কম হয়ে গেছে কিনা? হ্যাঁ, আমি যেটা বললাম যে ব্যাটিংটা আমরা আরেকটু বেটার করলে হয়তো একটু ডিফারেন্ট হতো, বাট ক্রিকেটে হতে পারে। ওভারঅল আমরা ভালো ক্রিকেট খেলেছি। ওয়াজ ইট সো মাচ ডিফিকাল্ট উইকেটের কথা যদি বলি, নাকি একটু ব্যাটসম্যানরা একটু বেশি আসলে কেয়ারফুল ছিলেন? না না, আমার কাছে মনে হয়েছে ডিউ ফ্যাক্টরটা অনেক বেশি হয়ে গেছে আজকে, কারণ যেভাবে ওরা ব্যাটিং করেছে, বলটা ভালো ব্যাটে আসছিল, সো বোলাররা ভালো ট্রাই করেছে। আমার মনে হয় অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা একটু বেটার ক্রিকেট খেললে বোলারদের জন্য আর একটু সহজ হতো। সামনে ইন্টারন্যাশনাল সিরিজ, এটা প্রিপারেশনে কতটুকু হেল্প করেছে? খুব ভালো, আমার মনে হয় ওভারঅল পুরো টুর্নামেন্টটা ভালো হয়েছে, ভালো উইকেটে খেলেছি। চারটা টিমই খুব ভালো দল ছিল, সো ওভারঅল প্রিপারেশনের দিক দিয়ে আমি বলবো যে খুব ভালো একটা টুর্নামেন্ট গেছে আমাদের। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর টকিং টু আস, এবং আপনাকে অনুরোধ করব রানার আপ ট্রফি এবং মেডেল কালেক্ট করার জন্য, এবং মিস্টার আহসান ইকবাল চৌধুরী তার হাত থেকে রানার আপ ট্রফি গ্রহণ করার জন্য। প্রথমেই ক্যাপ্টেন সবার পক্ষ থেকে মেডেলগুলো গ্রহণ করবেন। নাজমুল শান্ত, রিসেন্ট খুব দারুণ ক্যাম্পেইন তার যাচ্ছে, ভালো সময় যাচ্ছে নাজমুল শান্তর। রানার আপ ট্রফি তিনি গ্রহণ করছেন মিস্টার আহসান ইকবাল চৌধুরী তার কাছ থেকে। ওয়েল প্লেড নর্থ জোন, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এবং এই মুহূর্তে আমন্ত্রণ জানাতে চাই দ্য উইনিং ক্যাপ্টেন মাহিদুল ইসলাম অঙ্কন, দ্য উইনিং ক্যাপ্টেন ফ্রম সেন্ট্রাল জোন, মাহিদুল ইসলাম অঙ্কন। কংগ্রেচুলেশনস অঙ্কন, দারুণ ক্রিকেট হয়েছে। ঠিক আজকের ম্যাচটা যদি আপনাকে ইভ্যালুয়েট করতে বলি, কোন জায়গাটাকে আপনি আসলে টার্নিং পয়েন্ট ধরবেন? না, আমার কাছে মনে হয় যে আমাদের বোলাররা রিয়েলি গুড বোলিং অ্যান্ড আমি ফিল করি যে এটা আরও হাই স্কোরিং উইকেট ছিল, কিন্তু ওরা অনেক ভালো বোলিং করাতে তাদেরকে আরও কমে রেস্ট্রিক্ট করতে পারছি। ডিউ ফ্যাক্টরটাকে হেল্প করেছে কিনা? অবশ্যই আমরা লাস্ট ডেতেও দেখছি যে বৃষ্টি হয়েছে, তো অবশ্যই এটা মাথায় ছিল যে আমরা টসে জিতলে যাতে আগে ফিল্ডিং করতে পারলে ভালো হবে। 164 রানের পার্টনারশিপ নিশ্চয়ই আপনার মানে আপনাকে নির্ভর রেখেছে। অবশ্যই আসলে ওরা যেভাবে ব্যাটিং করছে, আমাদের টিম প্ল্যানও ছিল যে নো ম্যাটার ওয়াট যে কত রান চেজ, আমরা যাতে আমাদের ন্যাচারাল গেমটা খেলি। আল্লাহর রহমতে ওরা ভালো ডেলিভার করতে পারছে, এটাই ইম্পর্টেন্ট। সবশেষ ওডিআইটা প্রায় 5 মাসের উপর হয়ে গেছে, সেখানে আপনি ছিলেন। আপনার কাছে মনে হয় কিনা এখন কম্পিটিশনটা আরো বাড়বে এবং একটা হেলদি কম্পিটিশন আছে টু ফিক্স দ্য স্পট ইন দ্য টিম? অবশ্যই আসলে এখানে ম্যাটার করে পারফরমেন্স। যদি পারফরমেন্স ভালো হয় অবশ্যই সব কিছু ইজি হবে। অঙ্কন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য, অ্যান্ড কংগ্রেচুলেশনস অ্যাজ দ্য ক্যাপ্টেন। অ্যান্ড আপনাকে অনুরোধ করছি ক্যাপ্টেন হিসেবে আপনার ট্রফি এবং সেই সঙ্গে মেডেল আপনি গ্রহণ করছেন মিস্টার ফারুক আহমেদ, অনারেবল ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তার হাত থেকে। What a wonderful moment. Big claps for Central Zone. They are the champion, yes. তাদেরকে রিকোয়েস্ট করছি একসঙ্গে এসে ফটো সেশন করার জন্য। দর্শক, that's all from the presentation. Let's go to the commentary box. প্রথমবারের মতো কোনো একটা টুর্নামেন্টের শিরোপা জয় করলেন। তরুণ কাঁধে নেতৃত্বের ভারটা বয়েছিল এবং সেই নেতৃত্বের প্রেশারটাকে খুব বেশি আমলে নেননি, বরঞ্চ এনজয় করেছেন। বিশেষ করে লাস্ট কাপল অফ গেমস দে হ্যাভ বিন ফেনোমেনাল। এর আগের ম্যাচটা তারা নর্থ জোনকে হারিয়েই কিন্তু মেগা ফাইনালে উপনীত হয়েছিলেন, এবং মেগা ফাইনালে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ নর্থ জোনকে দে জাস্ট আউটপ্লেড, এবং চমৎকার একটা পারফরমেন্স